আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। দীর্ঘ 15 মাস পর বাড়ি ফেরায় স্বজনদের স্বস্তি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে পুনঃপ্রকাশ। বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানি পরিশোধের পরও বিভিন্ন রোগে ভুগছেন শিক্ষার্থীরা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ, পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় তাগিদ। এবং আবারও ঢাকায় ফিরছে বিপিএল শেষ পর্বের খেলা। আজ প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি বরিশাল, পরের ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফায় জিম্মি 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া 200 ফিলিস্তিনির মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। বাকি 79 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ 15 মাস বন্দি দশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়ি ফিরেছেন তারা। সুব্রত গাইনের রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পরও দ্বিতীয় দফায় জিম্মি 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। গাজার প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে ইসরায়েলি সামরিক বাহিনীর পোশাক পরা 4 সেনাকে রেড ক্রসের প্রতিনিধিদের কাছে স্থানান্তর করে হামাস। এমনকি এই সকল জিম্মি ইসরায়েলে তাদের পরিবারের কাছেও পৌঁছেছেন। দীর্ঘ 15 মাস পর নিজ পরিবারের কাছে ফেরত আসায় স্বজনদের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস। মুক্তি পাওয়া 4 জিম্মি হলেন 20 বছর বয়সী কারিনা আরিয়েফ, নামা লেভি, ড্যানিয়েল জিলোবা আর 18 বছর বয়সী লিরি আলবাগ। এরা সবাই জিম্মি হওয়ার বেশ কিছুদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় নাহাল ওজ সেনাঘাঁটি থেকে তাদের জিম্মি করে নিয়ে যায় হামাস। অপরদিকে 4 ইসরায়েলি নারী সেনা মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে 200 ফিলিস্তিনি, যাদের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আর 79 জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন। তবে এদের মধ্যে 128 জন ফিলিস্তিনি বন্দীকে গাজা এবং পশ্চিম তীরে স্থানান্তর করা হয়েছে আর বাকি 70 ফিলিস্তিনিকে নির্বাসন দেওয়া হবে, যারা এখন মিশরে রয়েছেন। এদের তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুর্কিতে পাঠানো হবে বলে জানা গেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর প্রথম দফায় হামাস 3 জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান 90 জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চলাকালীন হামাসকে প্রথম পর্যায়ে 33 জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে ইসরায়েল প্রত্যেক বেসামরিক জিম্মি নাগরিকের বিনিময়ে 30 জন এবং প্রত্যেক সৈন্যের বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সুব্রত গাইন, চ্যানেল আই। সম্প্রতি ঘোষণা করা সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত করেছে বাংলা একাডেমি। আগামী 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে বলে উল্লেখ করে বাংলা একাডেমি জানিয়েছে, পুরস্কারের তালিকায় থাকা কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ আসায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে পানি নিয়ে আতঙ্কে রয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। চলতি মাসের শুরুতে বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানিতে মলের জীবাণু শনাক্তের পর পানি পরিশুদ্ধ করা হয়। তারপরও পানিবাহিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন শিক্ষার্থীরা। এই কারণে পূর্ব নির্ধারিত পরীক্ষাও পেছানো হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, আন্তর্জাতিক গাইডলাইন মেনে পানি পরিশুদ্ধ করা হয়েছে। লাইলা নসনের রিপোর্ট। ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি আবাসিক ভবনের বাসিন্দা ও ডক্টর এম এ রশিদ হলের ছাত্রদের পেটের পীড়াজনিত অসুখ দেখা দেয়। এরপর অন্যান্য হলেও একই সমস্যা দেখা দিলে পানি পরীক্ষা করে কর্তৃপক্ষ।
বুয়েটের ক্যাম্পাস জুড়ে পানির লাইনে ক্ষতিকর ফেকাল কোলিফর্ম বা মলের জীবাণুর উপস্থিতি পাওয়া যায়। এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বিকল্প পানির ব্যবস্থা করে বুয়েট। তবে আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকেই এখনও মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। প্রথম দিকে যেটা হয়েছিল যে বেশ কয়েকটা হলে একদম প্রায় গণহারে পেট খারাপ হয়েছিল আর কি। এখন আমাদের তো সুস্থতা সবার আগে, তো অথরিটিটা পুরোপুরি সলভ করার আগ পর্যন্ত এখন আমরা খাওয়ার জন্য মিনারেল ওয়াটার ইউজ করতেছি। হলে যারা আছে ওয়াশার থেকে পানি আনতেছে, আবার কিছু আছে ফিল্টার থেকে খাচ্ছে। ক্লোরিন ও ব্লিচ মিশিয়ে পানি পরিশুদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। তারপরও ক্যাম্পাসের পানি ব্যবহার করে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। ক্লোরিন মিক্স পানি ইউজ করার পর দেখা গেল যে স্কিনের ডিজিজগুলো দেখা গেল, তারপর হচ্ছে যেমন চুল পড়া, তারপর চুলকানি। অনেকজন হয়তো অসুস্থ হচ্ছে, এই জন্য আমরা এখনো আতঙ্কিত। শারীরিক অসুস্থতার কারণে গত 11 জানুয়ারি বিভিন্ন ব্যাচের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পানিবাহিত রোগের আতঙ্কে এখনও অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন। তো যারা নতুন আসতেছে তাদের মধ্যে এই অসুস্থ হওয়ার হারটা অনেক বেশি। পানি আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে ঠিক নাই, তেমন অবস্থায় আমরা চাইতেছি যে পরীক্ষাও যাতে আমাদের যথাসময় হয় এবং পানির সমস্যাও যাতে সলভ হয়। কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সমস্যার সমাধানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন বুয়েটের পানি নিরাপদ বলেও জানিয়েছেন তারা। সবগুলা হলের যে ফিল্টার, ড্রিঙ্কিং ওয়াটারের ফিল্টার, সবগুলোকে আরও করা হয়েছে এবং সবগুলার ফিল্টার কার্টিজগুলো আছে সব চেঞ্জ করা হয়েছে, তারা সেফ ফিল করতে পারে। কন্টামিনেশন নেই এবং ক্লোরিন মাত্রাটা সহনীয় পর্যায়ে আছে। সো এই অবস্থাটা সবাই যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে আমাদের খুব শীঘ্রই ইউনিভার্সিটির পরীক্ষা এবং অন্য একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটাতে সবাই ফিরে আসতে পারবো আর কি। আতঙ্কিত না হয়ে হলে অবস্থান করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধ জরুরি। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্টজনরা সার্বিক সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলা দূষণ বন্ধে পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ক্যামেরায় আলিম আল্লাসির রিপোর্ট। ধরিত্রীর 70% আবৃত করে রাখা সমুদ্র লাখ লাখ বছর জুড়ে পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখার পাশাপাশি জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অদূরদর্শী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তেই বিচিত্র সব দূষণের শিকার হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দূষণমুক্ত সৈকত নিশ্চিতের যখন বিকল্প নেই, তখন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সমাপনী দিনে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা বিচে আসেন তারা যেন অন্তত তাদের যে পার্সোনালি তারা যেন কোনো চিপসের প্যাকেট, চকলেটের খোসা, এই জিনিসগুলো যেন বিচে ফেলে না যান আর কি। প্লাস্টিকগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখান থেকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। এটা দুই সাইডই ভালো হচ্ছে। এক হচ্ছে তারা ফ্যামিলির দিক থেকে কিছু ফুডের ব্যবস্থা পাচ্ছে, আর হচ্ছে আমাদের পরিবেশটাও সুন্দর হচ্ছে। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ, সার্বিক সচেতনতা বৃদ্ধিতে পর্যটন নগরীতে এই অভিযান। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের প্লাস্টিক বিবর্জন করতে হবে। যে সি বিচগুলি, আমাদের বিচগুলি যে আমরা নষ্ট করছি, এটা থেকে সমুদ্রে চলে যাচ্ছে যে আবর্জনাগুলি গিয়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার অনেক কিছুতে এফেক্ট হচ্ছে। লবণে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা যারা ফেলছি আমাদের সচেতন করার জন্য, প্রত্যেকে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। তো আমরা চাই আমরা প্রত্যেকে সচেতন হব এবং আমরা আমাদের এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাব। দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও পরিবেশ বান্ধব জীবনাচারের কোনো বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে ময়লাটা তুললাম এখানে, এর পেছনেই কিন্তু প্লাস্টিকের দানব। এই প্লাস্টিকের দানবের সামনেই কিন্তু আমরা এই যে পুরো বিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়লা তুললাম, প্লাস্টিকের নানা ধরনের উপকরণ, এবং পাশাপাশি এখানে ডাইপার, মোজা, মাস্ক সবই পেলাম আমরা। এত ধরনের জিনিস আমরা ফেলছি এখানে, এই সমুদ্রটাকে যেভাবে আমরা কলুষিত করছি, তার পেছনেই কিন্তু এত বড় একটা অ্যাওয়ারনেসের একটি দানব তৈরি করা হয়েছে। সেই দানব দেখো কিন্তু কারো কোনো
বোধোদয় হচ্ছে না পেছনের দানবটা কিন্তু আসল দানব না, দানব আসলে আমরাই কিন্তু এই জায়গাটাকে কলুষিত করছি। এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করছি না। আশেপাশে যত ধরনের এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড আছে তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে রুখে দিতে হবে এবং আমরা এই সচেতনতার বার্তা সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সে চেষ্টা করতে হবে। বাংলাদেশ ওশানগ্রাফিক ইনস্টিটিউটের সামগ্রিকভাবে বিশ্লেষণে দেখা যায় সামুদ্রিক পরিবেশের দূষণের কারণে সামুদ্রিক জীবের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা মানুষের ক্ষতির কারণ হয়ে ফিরে আসছে। আলিমাল রাজি, চ্যানেল আই, কক্সবাজার। 25শে জানুয়ারি 50 বছরে পদার্পণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণে রেখেছে অনন্য অবদান, জীবন বাঁচিয়েছে কোটি প্রাণের। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় বিশেষ এ দিনটি। সাদি মাহমুদের রিপোর্ট। সুস্থ মা ও শিশু আর কোটি মানুষকে হাসি খুশি রাখার লক্ষ্যেই এগিয়ে চলছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রাতিষ্ঠানিক সুশাসন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মীদের নিরলস প্রচেষ্টা, কৌশলগত পরিকল্পনা এবং সরকার ও উন্নয়ন অংশীজনদের সহযোগিতায় এসেছে এই সফলতা। পথ চলার 50 বছর স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজন। কর্মকর্তা কর্মচারী সহ যোগ দেন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে। একসাথে আমরা সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং সুযোগগুলোর সদ্ব্যবহার করে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাব। I would like to pay my tribute to the all 23,000 network providers who are lifeline of SMC program. আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে সুস্থ মা ও শিশু, সার্বিক সমৃদ্ধতর জীবনমান। এসএমসি সেবা আর পণ্য ব্যবহার করে সমৃদ্ধ দেশ গড়তে আমাদের পাশে থাকুন। আগামীতে দেশের স্বাস্থ্য খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এসএমসি কাজ করে যাবে বলে জানান প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। We think that capital টাকা পয়সাই সব আর মানে অর্থ দিলেই সব হয়ে যাবে। No, it's not true. The labor efficiency, labor productivity is very, very important, and health is one of the most important factors. That way, we think that SMC is doing a good job, and especially mother and the child. I'm really impressed. Very true. It's not just empty words. I'm really impressed with SMC's work here. অনুষ্ঠানের শেষ ভাগে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রোভাইডার ও ডিস্ট্রিবিউটরদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কুড়িগ্রামে 6 দিন ধরে সূর্যের দেখা নেই। মাঘের শুরু থেকে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। শীতে কুড়িগ্রামের অবস্থা জানতে যাচ্ছি শ্যামল ভৌমিকের কাছে। তিনি কুড়িগ্রাম সদরের ধরলা সেতু এলাকায় আছেন। শ্যামল, কুড়িগ্রামের শীতে জীবনযাত্রায় কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। হ্যাঁ জি আলাভি, আপনি যেমনটি বলছিলেন, আসলে মাঘের শুরু থেকেই কিন্তু কুড়িগ্রামে শীতের তীব্রতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। একটি প্রবাদ আছে না যে মাঘের শীতে বাঘ পালায়, এই অবস্থা আসলে কুড়িগ্রামে অনেকটা। তা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সূর্যের দেখা না মেলার কারণে শ্রমজীবী মানুষরা কিন্তু ঘরের বাইরে বের হতে পারছে না। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন বোরো চারা লাগানোর মূল মৌসুম। এই শীতের কারণে কিন্তু এই বোরো লাগানো বিলম্বিত হচ্ছে। এছাড়াও হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বয়স্ক এবং বৃদ্ধ এবং শিশুরাই ভর্তি হচ্ছে প্রতিদিনেই কুড়িগ্রাম সদর হাসপাতাল সহ জেলার 9টি স্বাস্থ্যকেন্দ্রে।
তো এই হচ্ছে অবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 36,000 কম্বল বিতরণ করা হয়েছে, তা যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আপনাকে জানিয়ে রাখতে চাই যে শহর এলাকার চাইতে শীতের তীব্রতা কিন্তু গ্রাম এলাকা। আপনারা আমাদের যেমন 16টি নদ নদী বেষ্টিত যে 300 শতাধিক যে চর রয়েছে, এই সব চরের মানুষ কিন্তু সবচেয়ে বেশি শীতকষ্টে ভোগে এবং তাদের কিন্তু শীত নিবারণের জন্য গরম কাপড় কেনারও তেমন একটা সামর্থ্য নেই। অন্যান্যবার আসলে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলেও এবার কিন্তু তেমন একটা চোখে পড়ছে না। তো এই হচ্ছে কুড়িগ্রামের শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ফিরে এলাম বিরতির পর। সংবাদের এই পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না তারা। এবার প্রকৃতি সংবাদ। ফেনী শহরতলির বিরিঞ্চি এলাকায় হাজারো পরিযায়ী পাখির মেলা। দিনভর পাখির কলকাকলিতে প্রাণবন্ত হয়ে উঠেছে চেয়ারম্যান বাড়ির পুকুর ও আশপাশের পরিবেশ প্রকৃতি। এসব পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিযায়ী এসব পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে সতর্ক পুকুর মালিক ও সংশ্লিষ্ট বিভাগ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। দীর্ঘ 15 মাস পর বাড়ি ফেরায় স্বজনদের স্বস্তি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে পুনঃপ্রকাশ। বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানি পরিশুদ্ধের পরও বিভিন্ন রোগে ভুগছেন শিক্ষার্থীরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ, পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় তাগিদ। এবং আবারও ঢাকায় ফিরছে বিপিএল শেষ পর্বের খেলা। আজ প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি বরিশাল, পরের ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।